আজাদ বায়ো একাডেমিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হলো সেকেন্ড মেসেঞ্জার। বেসিক্যালি আমরা জানি যে ফার্মাকোলজিতে আমাদের যে রিসেপ্টর ওরিয়েন্টেড ড্রাগের যে মেকানিজম অফ অ্যাকশন, সেখানে ইন্টারসেলুলার যে সিগন্যালিং পাথওয়ে, সেখানে সেকেন্ড মেসেঞ্জার একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো সেকেন্ড মেসেঞ্জারটা কী এবং এটা কী ধরনের, কেন এদের সেকেন্ড মেসেঞ্জার বলা হয়, ফার্স্ট মেসেঞ্জার কী, হ্যাঁ, কাদেরকে ফার্স্ট মেসেঞ্জার বলি, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আমরা একটা উদাহরণ দিয়ে শুরু করব। তার আগে আজকের আলোচনার টপিক হলো আমাদের ফার্স্ট মেসেঞ্জার অ্যান্ড সেকেন্ড মেসেঞ্জার। ওকে, এই ফার্স্ট মেসেঞ্জার এবং সেকেন্ড মেসেঞ্জার বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমরা ছোট্ট করে একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নিই, তারপরে ডিটেলসে কেন তারা সেকেন্ড মেসেঞ্জার, অন্যগুলো মলিকুল কেন না, এগুলো নিয়ে আলোচনা করবো। কী বৈশিষ্ট্য থাকলে সেকেন্ড মেসেঞ্জার হবে সেটা নিয়ে আলোচনা করবো। প্রথমে আমরা আসি, আমরা একটা সেলের কথা চিন্তা করি। আমরা একটা জিনিস জানি যে আমাদের অধিকাংশ লিগ্যান্ড বা ড্রাগস এগুলো সেলের ভিতরে সরাসরি ঢুকে কাজ করার অনুমোদন নাই। হ্যাঁ, সৃষ্টিকর্তা এই অনুমোদন দেয় নাই, কারণ সেলের ভিতরে অনেক অর্গানাইজেস থাকে যাদের পার্টিকুলার কাজ আছে। তো তাদের কাজগুলো সুপরিকল্পিতভাবে হওয়ার জন্য আমাদের লিগ্যান্ড বাইন্ড করে, তারপরে সিগন্যালটা পাঠায় দেয়। অনিয়ম হলে ড্রাগ দিয়ে সেগুলোকে আমরা কারেকশন করার চেষ্টা করি। সব যদি সেলের ভিতরে ঢুকে যায় তাহলে সেলের অর্গানাইজের সাথে বাইন্ড করে ইন্ট্রাসেলুলার যে বিভিন্ন অর্গানাইজ তাদের কাজের হ্যাম্পার করবে। হ্যাঁ, কিন্তু সেলের ভিতরে যে ড্রাগ ঢুকে না তা কিন্তু না। অধিকাংশ আমাদের সেলের মেমব্রেনে থাকা রিসেপ্টরের সাথে বাইন্ড করে কাজ করে। যেমন আমরা জি প্রোটিন কাপল রিসেপ্টরের কথা যেমন জানি, হ্যাঁ, যে আমাদের যতগুলো রিসেপ্টর বাইন্ডিং ড্রাগ আছে তার মধ্যে 70% হচ্ছে জি প্রোটিন কাপল রিসেপ্টর। এভাবে আমরা জানি যে ড্রাগ এনজাইমের সাথে বাইন্ড করে কাজ করে, ড্রাগ ডিরেক্ট কাজ করে, ড্রাগ ফিজিক্যাল কন্ডিশন চেঞ্জ করে কাজ করে, ক্যারিয়ার প্রোটিনের উপর কাজ করে অনেকভাবে। কিন্তু আমরা যেহেতু ফার্স্ট মেসেঞ্জার সেকেন্ড মেসেঞ্জার পড়ছি, সেটা আমরা একেবারে স্পেসিফিক্যালি ধরবো যে রিসেপ্টর ওরিয়েন্টেড ড্রাগ যেগুলো সেগুলো। এখন আমরা জানি যে রিসেপ্টর, অধিকাংশ রিসেপ্টর আমাদের সেলের মেমব্রেনে থাকে, কিছু রিসেপ্টর আমাদের ভিতরে সেলের ইন্টারসেলুলার থাকে, কিছু এক্সট্রা সেলুলার থাকে। এই বিষয়ে আমার ভিডিও আছে রিসেপ্টর, সেটা দেখতে হবে। তো আমাদের আজকে আলোচনার বিষয় রিসেপ্টর নয়। সো আমরা এখন একটু দেখে নিই যে মনে করছি যে এটা হচ্ছে একটা আমার রিসেপ্টর। এখন এই রিসেপ্টরের সাথে স্বাভাবিকভাবেই বাইন্ড করবে হচ্ছে একটা লিগ্যান্ড, কারণ এর ভিতরে ঢোকার অনুমোদন নাই। আমরা জানি যে ভিতরে ঢুকতে গেলে মিনিমাম কয়েকটা ক্রাইটেরিয়া থাকা লাগবে, যেমন এটার লিপোফিলিক হতে হবে, মলিকুলার সাইজ অ্যালাউ হতে হবে, তাহলে কেবলমাত্র ঢুকতে পারবে। তাহলে যেমন আমরা স্টেরয়েডাল ড্রাগসের কথা বলতে পারি, স্টেরয়েডাল হরমোনসের কথা, থাইরক্সিনের কথা, ভিটামিন ডি এর কথা, বিভিন্ন অ্যান্টি ক্যান্সার ড্রাগ আছে যারা সেলের ভিতরে ঢুকে ভিতরে কাজ করতে পারে। তো আমাদের এখন আমরা সেকেন্ড মেসেঞ্জার কনসেপ্টে যেহেতু আছি, আমরা এখানে বিষয়ে আলোচনা শুরু করি। তাহলে আমরা বলছি যে এটা হচ্ছে আমাদের একটা লিগ্যান্ড দ্যাট ক্যান বি এন্ডোজেনাস অর এক্সোজেনাস। বাইরের থেকে হলে সেটা আমরা স্পেসিফিক পারপাসে দিই, সো দ্যাট ক্যান বি কনসিডার্ড এজ এ ড্রাগ। আর এন্ডোজেনাস যেগুলো আমাদের বডিতে বিভিন্ন ধরনের হরমোনস আছে, বিভিন্ন ধরনের অটাকয়েডস আছে, বিভিন্ন ধরনের নিউরোট্রান্সমিটার আছে যারা রিসেপ্টর ওরিয়েন্টেড কাজ করে, তাদেরকে আমরা বলবো লিগ্যান্ড। ওকে, তো লিগ্যান্ড রিসেপ্টরের সাথে বাইন্ড করার পরে এখন তার কাজ হলো সেলের ভিতরে পার্টিকুলার বিষয়ে কাজ করা। এখন এ তো ভিতরে ঢুকতে পারছে না, তাহলে এই যে লিগ্যান্ড এখানে আসছে, হ্যাঁ, এইটাকে আমরা বলছি ফার্স্ট মেসেঞ্জার। সে মেসেজ নিয়ে আসছে, মেসেজটা এই সেলকে দিবে, কিন্তু তার অনুমোদন নাই ভিতরে ঢোকার। তাহলে কি করবে সে? এই মেসেজটা ট্রান্সফার করবে। ট্রান্সফার করতে গেলে কার সাথে বাইন্ড করেছে? রিসেপ্টরের সাথে। এখন এই রিসেপ্টর বিভিন্ন রকম আছে আমরা জানি। তো রিসেপ্টর আমরা ধরে নিচ্ছি যে এটা হলো একটা জি প্রোটিন কাপল রিসেপ্টর। তার মানে এর সাথে কে যুক্ত থাকবে? এখানে আমাদের জি প্রোটিন যুক্ত থাকবে এর সাথে। জি প্রোটিন বললাম, এটা জি প্রোটিন কাপল রিসেপ্টরের বিভিন্ন ধরনের সাব ইউনিট, এগুলো ডিটেলসে যাবো না। এটা এর সাথে যুক্ত আছে। তাহলে যখন রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, রিসেপ্টরের কনফর্মেশনাল চেঞ্জ হবে এবং জি প্রোটিনটা অ্যাক্টিভেট হবে। জি প্রোটিন যখন অ্যাক্টিভেট হবে তখন কি হবে? তখন কিন্তু সে আমাদের
অন্য কিছুকে অ্যাক্টিভেট করবে। সেটা মেমব্রেনে থাকা আয়ন চ্যানেলকে অ্যাক্টিভেট করতে পারে। হ্যাঁ, আমাদের বিভিন্ন মেমব্রেনের প্রোটিন অথবা সেলের ভিতরে প্রোটিনকে অ্যাক্টিভেট করে সিগন্যালের মাধ্যমে কাজ করতে পারে। এখন এই যে বিভিন্ন ধরনের প্রোটিনকে অ্যাক্টিভেট করছে, বিভিন্ন ধরনের ফ্যাক্টর অ্যাক্টিভেট হচ্ছে, তারপরে আরেকটা ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করছে, তারপর নির্দিষ্ট জায়গায় গিয়ে কাজ করছে। তাহলে এই যে মেসেজটা দিল, কাকে কাকে দিল? হ্যাঁ, এই জি প্রোটিনকে দিল, নাকি বিভিন্ন ফ্যাক্টরকে দিল, নাকি এনজাইমকে দিল? এর মধ্যে কারা হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার? সেগুলো আমরা যদি বলি, তাহলে আমরা বললাম এটা হচ্ছে জি প্রোটিন। তাহলে এটা কি সেকেন্ড মেসেঞ্জার? এখানে আমরা বলছি যে আমাদের মনে করি এখানে আছে অ্যাডেনালাইন সাইক্লেস, অথবা আমরা বলছি যে আছে ফসফোলাইপেজ সি, অথবা আমরা বলছি যে এখানে আছে সাইক্লিক এএমপি, অথবা আমরা বলছি পিকে। হ্যাঁ, বিভিন্ন ধরনের জিনিস থাকতে পারে। এই মধ্যে কোনগুলো সেকেন্ড মেসেঞ্জার এবং কেন, এই বিষয়টা নিয়েই আমরা আলোচনা করব। তাহলে ফার্স্ট মেসেঞ্জার আমরা এটা বুঝতে পারছি যে যারা রিসেপ্টরের সাথে বাইন্ড করে তারা হলো ফার্স্ট মেসেঞ্জার, সে মেসেজ ক্যারি করে নিয়ে আসছে। এখন সেকেন্ড মেসেঞ্জার কারা, এটা বুঝতে হলে আমাদের এখন ব্যাকগ্রাউন্ড একটু আলোচনা করা লাগবে। তাহলে আমরা আসি যে আমরা একটা উদাহরণ দিতে পারি যে আমার বাসায় কেউ চিঠি পাঠাইছে। তাহলে আমার ভাই দেখা যাচ্ছে বিদেশে থাকে, সে চিঠি পাঠাইছে বা টাকা পাঠাইছে, তাহলে যে পাঠাইছে সে হলো ফার্স্ট মেসেঞ্জার। এখন ও যখন চিঠি পাঠাবে কেবলমাত্র তখনই আমার বাসাতে পোস্টম্যান আসবে সেই চিঠি অথবা টাকা নিয়ে। যদি সে মেসেজ না পাঠায় তাহলে আমার বাসাতে পোস্টম্যান আসার কথা নয়। আমার বাসাতে প্রতিদিন বিভিন্ন জন আসছে, আবার আমার বাসার ভিতরে অনেকে আছে বিভিন্ন কাজে ব্যস্ত আছে। তাহলে আমাদের সেলের ভিতরে বিভিন্ন ধরনের জিনিস আছে, অলওয়েজ বিভিন্ন কাজ করছে। আবার আমার বাসার বিভিন্ন ব্যক্তি আছে, তারা বিভিন্ন সময় আসছে যাচ্ছে, আত্মীয় স্বজন আসছে যাচ্ছে। কিন্তু তারা স্পেসিফিক কোনো মেসেজ ক্যারি করে নিয়ে আসছে, বিষয়টা এরকম না। তাহলে যখন কেউ মেসেজ পাঠালো তখন কেবলমাত্র এদের ফাংশন দেখা যাবে। আমরা বলতে পারবো যে যখন ফার্স্ট মেসেঞ্জার মেসেজ পাঠাবে তখনই কেবলমাত্র পোস্টম্যান আমার বাসায় আসবে। তাহলে ইন এ সেন্স মাইন্ড ইট যে আমরা মোটামুটি ধরে নিচ্ছি বা বলে ফেলতেছি যে সেকেন্ড মেসেঞ্জার আগে থেকেই আমাদের সেলের ভিতরে থাকে না। যারা থাকে তারা সেকেন্ড মেসেঞ্জার না, কারণ আমার বাড়ির লোকজন। এখন কিছু তো ব্যতিক্রম থাকেই। দেখা গেল যে বাসাতে পোস্টম্যান চিঠি দিয়ে গেল, তখন একজন ঘরের ভিতরে ছিল, তার কাছে খবর গেল, তখন সে দ্রুত বের হয়ে এসে চিঠিটা পড়লো, পড়ার পরে একটা বিশাল বাড়িতে আনন্দের বন্যা বয়ে গেল, অথবা খারাপ কিছু ঘটে গেল, এরকম হতে পারে। তাহলে যে পার্টিকুলার একটা ঘরের ভিতরে ছিল তাকে বের করে আনা হলো বা বের হয়ে আসলো, তারপরে সে চিঠির মেসেজটা ছড়ালো, তাহলে সেও তো এক ধরনের মেসেঞ্জার হতে পারে। তার মানে আমি বলতে চাচ্ছি যে সেকেন্ড মেসেঞ্জার রেডিলি আমার সেলের ভিতরে থাকে না। হ্যাঁ, এটা বোঝার জন্য, মনে রাখার জন্য। তাহলে এখানে জি প্রোটিন আগে থেকে ছিল, এটা সেকেন্ড মেসেঞ্জার না। পিকে আগে থেকে ছিল, সেকেন্ড মেসেঞ্জার না। কিন্তু সাইক্লিক এমপি তৈরি হয়েছে বিশেষ ক্ষেত্রে, আমরা এখন উদাহরণ দিয়ে দেখাবো। তাহলে এটা সেকেন্ড মেসেঞ্জার। কেন সেকেন্ড মেসেঞ্জার, কারা সেকেন্ড মেসেঞ্জার সেটা বলবো। এখন ক্যালসিয়ামকে আমরা সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কনসিডার করি। ক্যালসিয়াম যে সব ক্ষেত্রে সেকেন্ড মেসেঞ্জার তা না, ক্যালসিয়ামের অনেক কাজ আছে। কিন্তু যখন ফার্স্ট মেসেঞ্জারের বাইন্ডের ফলে সেকেন্ড মেসেঞ্জার রোল প্লে করবে, ক্যালসিয়াম রোল প্লে করবে, তখন সে সেকেন্ড মেসেঞ্জার। তাহলে নর্মাল অবস্থায় ক্যালসিয়াম, আমাদের যে সেলের অনেক ফাংশন শো করে, কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে ক্যালসিয়াম স্টোর থাকে। তাহলে নর্মাল অবস্থায় ক্যালসিয়াম কি বাইরে আছে? এক্সেসিভ অ্যামাউন্ট নাই। যে পরিমাণ হলে সে মেসেজ ট্রান্সফার করবে, অ্যাম্পলিফাইং অ্যাক্টিভিটি শো করবে, সেই পরিমাণ নাই বাইরে। তাহলে ক্যালসিয়াম কোথায় আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। যখন সে বের হয়ে আসবে তখন সে সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করবে। কিন্তু কখন বের হয়ে আসবে? যখন লিগ্যান্ড যখন বাইন্ড করবে, সিগন্যালের মাধ্যমে যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামে একটা খবর আসবে, তখন ক্যালসিয়াম বের হয়ে আসবে। ইন দ্যাট সেন্স ক্যালসিয়াম ইজ দ্য সেকেন্ড মেসেঞ্জার। ওকে, তাহলে আমরা কি বলতে পারবো যে ফার্স্ট মেসেঞ্জার মেসেজ না পাঠালে যেমন পোস্টম্যান আসবে না, সেরকমভাবে ফার্স্ট মেসেঞ্জার অর্থাৎ ড্রাগ বা লিগ্যান্ড রিসেপ্টরের সাথে বাইন্ড করার পরে যেগুলো আগে থেকেই আমার সেলের ভিতরে ছিল না,
থাকলেও বিশেষভাবে সুরক্ষিত ছিল, আবদ্ধ ছিল, হ্যাঁ, প্রয়োজন অনুযায়ী বের হয়ে এসে কাজ করলো, তারাই হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার। এখন এটাকে একটা লেম্যানের মতো মনে শোনাবে। এখন আমরা কেন এই কথা বলছি সেটা নিয়ে কথা বলবো। তো তার আগে আমরা সেকেন্ড মেসেঞ্জার হতে গেলে কি কি শর্ত বা কি কি ক্রাইটেরিয়া থাকে সেটা আমরা একটু বলি। সাধারণত সেকেন্ড মেসেঞ্জার, মূলত সেকেন্ড মেসেঞ্জার নন প্রোটিন ইন নেচার। নন প্রোটিন ইন নেচার সাধারণত আমরা বলেছি, কিছু ব্যতিক্রম আছে যেগুলো আসলে কনভেনশনাল সেকেন্ড মেসেঞ্জার না। আমরা বলে ফেলতে পারি মূলত সেকেন্ড মেসেঞ্জার নন প্রোটিন। যেহেতু নন প্রোটিন, তাহলে এর মলিকুলার সাইজ ছোট, কারণ প্রোটিনের মলিকুলার সাইজ বড়। যেহেতু মলিকুলার সাইজ ছোট, এরা সেলের ভিতরে ইজিলি কুইকলি ডিফিউজ হতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। তারা মেসেজ দ্রুত একটা সিগন্যালকে অ্যাম্পলিফাই করতে পারে। তারা দ্রুত তৈরি হয় এবং দ্রুত কাজ করে দ্রুত আবার ডিগ্রেড হয়ে যায়। তারা নির্দিষ্ট প্রোটিনের সাথে, নির্দিষ্ট এনজাইমের সাথে, নির্দিষ্ট ফ্যাক্টরের সাথে কাজ করে। তার মানে তাদের স্পেসিফিসিটি আছে। তারা ডিফিউজ হতে পারে। তাদের মলিকুলার সাইজ সাধারণত ছোট, মূলত তারা নন প্রোটিন। অধিকাংশ, ম্যাক্সিমাম সেকেন্ড মেসেঞ্জার হচ্ছে আমাদের হাইড্রোফিলিক। কারণ আমার সেলের ভিতরে কি মানে অ্যাকুয়াস কন্ডিশন, ওয়াটার মলিকুল বেশি থাকে, অ্যাকুয়াস, সো হাইড্রোফিলিক অধিকাংশ। ফিউজ হতে গেলে হাইড্রোফিলিক হলে অধিকাংশ, বলেছি নট সবগুলো, আমরা ব্যাখ্যা সহ বলবো। তো এরকম যে আমরা কিছু ক্রাইটেরিয়া বললাম, এই ক্রাইটেরিয়াগুলো কাদের ভিতরে আছে সেটা আমরা দেখব। সেটা দেখতে গেলে আমরা লিস্ট করব কোনটা ফার্স্ট মেসেঞ্জার, সেকেন্ড মেসেঞ্জার। তার আগে একটা উদাহরণ দেখে আসি যেখানে সব সেকেন্ড মেসেঞ্জারের নমুনা পাওয়া যাবে। তাহলে একটা ধারণা পেলাম, কিন্তু ধারণাটাকে ক্লিয়ার হওয়ার জন্য আমরা এখন চলে যাব একটা উদাহরণ। তাহলে আমরা ধরছি যে, মনে করছি যে এটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেল। ব্লাড ভেসেলে ভ্যাসোডাইলেশনের জন্য, ভ্যাসোকনস্ট্রিকশনের জন্য যেমন আলফা 1 রিসেপ্টর থাকে থ্রু আউট দ্য বডিতে, স্কেলেটাল মাসেল বা লাংসে যেমন বিটা 2 থাকে, এরকমভাবে ডাইলেশনের জন্য অ্যাসিটাইলকোলিন ওরিয়েন্টেড মাস্কারিনিক রিসেপ্টর থাকে। তার ভিতরে মাস্কারিনিক রিসেপ্টর থাকে হলো M3। এটা হলো M3, মানে মাস্কারিনিক রিসেপ্টর। এটাকে রিসেপ্টর বলছে, এটা হলো M3 রিসেপ্টর, অর্থাৎ মাস্কারিনিক রিসেপ্টর 3। এইখানে যে বাইন্ড করলো সেটাকে আমরা বলছি অ্যাসিটাইলকোলিন। ওকে, তাহলে এটা কোথায়? ব্লাড ভেসেল। এখন ব্লাড ভেসেলে কোথায়? ইনসাইড দিয়ে যাচ্ছে অ্যাসিটাইলকোলিন, বাইন্ড করবে। কোথায় বাইন্ড করবে? তাহলে ইনসাইড এন্ডোথেলিয়াম লেয়ারের কথা বলি, তাহলে এটাকে ধরে নিচ্ছি এটা এন্ডোথেলিয়াল সেল। ওকে, তাহলে এন্ডোথেলিয়াল সেলের মেমব্রেনে আমাদের কে আছে? আমরা একই কালার দিয়ে বলি, এখানে আছে M3 রিসেপ্টর। এর সাথে বাইন্ড করলো কে? অ্যাসিটাইলকোলিন। এটা কি ধরনের রিসেপ্টর? তাহলে সব ঘটনা এটা কোথায় এখন? এন্ডোথেলিয়াল সেল। ব্লাড ভেসেলের ইনার যে লেয়ার আছে এন্ডোথেলিয়াম, তার সেল হলো এন্ডোথেলিয়াল সেল। ওকে, তাহলে এই মাস্কারিনিক রিসেপ্টর হলো কি ধরনের রিসেপ্টর? এটা হচ্ছে আমাদের জি প্রোটিন কিউ রিসেপ্টর। জি প্রোটিন কিউ। ডিটেলস জি প্রোটিন নিয়ে ব্যাখ্যা করবো না, যে এটা সাব ইউনিট আলফা বিটা এগুলো বলছে না। এই জি কিউ আমাদের মেমব্রেনে আছে ফসফোলাইপেজ সি বিটা এনজাইম, এই অ্যাক্টিভেটেড জি প্রোটিন। এখানে জিডিপি থাকে, জিটিপি সরে যায়, এক্সচেঞ্জ হয়, জিটিপি এসে লাগে, অ্যাক্টিভ হয়। এগুলো ডিটেলসে যাবো না, কারণ আমাদের মেন ফোকাসিং হলো সেকেন্ড মেসেঞ্জার। তাহলে আমরা এটা সেলটাকে একটু বড় করে দেখাই, তাহলে সুবিধা হবে, কারণ টোটালটা আমরা ধরছি যে এটা হলো এন্ডোথেলিয়াম, এর ভিতরেই ঘটনাটা হবে। তাহলে পিএলসি যখন অ্যাক্টিভেট হলো তখন কি হবে? এই মেমব্রেনে থাকা আমাদের যে আছে PIP2, আরো ধাপ আছে, ডিটেলস যাচ্ছে না,
ফসফোইনোসিটল বিসফসফেট একে কনভার্ট করে দিবে দুটো মলিকুলে। তার মধ্যে একটা হলো IP3 আর একটা হলো আমাদের DAG, অর্থাৎ ইনোসিটল ট্রাইফসফেট এবং ডায়াসাইল গ্লিসারল। ওকে, এর দুটো কোত্থেকে তৈরি হলো? এর দুটো তৈরি হলো এই যে PIP2 থেকে। কার মাধ্যমে? ফসফোলাইপেজ সি এনজাইমের মাধ্যমে। এই ফসফোলাইপেজ সি কে অ্যাক্টিভেট করলো? আমাদের অ্যাক্টিভেটেড জি প্রোটিন। জি প্রোটিন কিভাবে অ্যাক্টিভেট হলো? যখন আমাদের অ্যাসিটাইল কোলিন বাইন্ড করলো রিসেপ্টরের সাথে, রিসেপ্টর তার কনফরমেশন চেঞ্জ করলো তাকে ক্যাপচার করার জন্য, তখনই জি প্রোটিন অ্যাক্টিভেট হয়ে গেল। ওকে, তো এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও এর আগে আছে, সেখানে আমরা ওখানে যাচ্ছি না। তাহলে এখন এ দুটো কিন্তু তৈরি হলো, মাইন্ডেড। আমি আগে বলেছি যে আগে ছিল না, তৈরি হলো। তাহলে জি কিউ ছিল, পিএলসি ছিল, PIP2 ছিল, কিন্তু IP3 এবং DAG ছিল না। এখন আমরা আসছি, এই IP3 আমাদের চলে যাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। এর ভিতরে কে থাকবে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে কে আছে? বারবার বলার চেষ্টা করছি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আমাদের আছে হলো ক্যালসিয়াম। তাহলে এগুলো হচ্ছে আমাদের ক্যালসিয়াম। আর এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেমব্রেনে আমাদের আছে হলো মেমব্রেনে আমাদের একটা রিসেপ্টর আছে, আমরা রিসেপ্টরটা এঁকে ফেলি, সেটা হচ্ছে IP3 রিসেপ্টর। এটা হলো IP3 রিসেপ্টর। তাহলে এই IP3, মনে করছি যে এটা হলো IP3, তাহলে এ এসে বাইন্ড করবে, বাইন্ড করার পরে এখান থেকে আমাদের ক্যালসিয়ামগুলোকে বের করবে। ওকে, তাহলে ক্যালসিয়াম কি এক্সট্রা সেলুলার ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম এই অ্যামাউন্ট কি ছিল? এখানে কিছু ছিল, কিন্তু এই অ্যামাউন্ট ছিল না। তাহলে এক্সেসিভলি ক্যালসিয়াম ইন্ট্রাসেলুলার সাইটোসোলিক ক্যালসিয়ামটা বেড়ে গেল। তাহলে এগুলো হলো ক্যালসিয়াম বেড়ে গেল। তাহলে এই ক্যালসিয়াম ছিল কোথায়? আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। তাহলে এই ক্যালসিয়াম কি এখানে ছিল না? তাহলে নতুন আসলো। তাহলে একেও আমরা কনসিডার করতে পারবো সেকেন্ড মেসেঞ্জার। তাহলে এও আমাদের PKC কে অ্যাক্টিভেট করে, তারপরে বিভিন্ন রকম ফাংশন শো করে, আমাদের জিন এক্সপ্রেশনে হেল্প করে। ওকে, তাহলে এই হলো আমাদের ক্যালসিয়াম। তাহলে ঘটনাটা কোথায় ঘটছে? ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়ালে। এই ক্যালসিয়াম এখন কি করবে? এই ক্যালসিয়াম এখন আমাদের ক্যালমোডিলিনের সাথে বাইন্ড করবে। ক্যালমোডিলিন দিয়ে কি হবে? ক্যালসিয়াম ক্যালমোডিলিন কমপ্লেক্স। ওকে, অনেক সময় অনেক জায়গাতে খুব সিম্পলি বলা থাকে যে এক্সেসিভ অর্থাৎ ইনক্রিজড লেভেল অফ ক্যালসিয়াম উইল অ্যাক্টিভেট দ্য ফার্দার ফ্যাক্টর। কিন্তু আসলেই ক্যালসিয়াম ক্যালমোডিলিন কমপ্লেক্স হয়, এই ক্যালমোডিলিনের স্ট্রাকচারাল চেঞ্জ হয়, তারপরে সে বাইন্ড করে। এখন এই এন্ডোথেলিয়ামের ভিতরে আমাদের আছে কি? আমাদের আছে একটা এনজাইম, তার নাম হলো নস, অর্থাৎ এন্ডোথেলিয়াল নাইট্রিক অক্সাইড সিনথেজ। ওকে, তাহলে এই ক্যালসিয়াম ক্যালমোডিলিন কমপ্লেক্স এই ইনসকে অ্যাক্টিভেট করলো। ইনস তখন কি করবে? আমাদের যে আর্জিনিন, বিশেষ করে আমরা বলে ফেলি আর্জিনিন, অর্থাৎ আমরা জানি যে এটা হলো অ্যামিনো অ্যাসিড। এই আর্জিনিনকে কনভার্ট করবে হচ্ছে নাইট্রিক অক্সাইডে। ভিন্ন কালার দিয়ে দেখাই। তাহলে এই যে নাইট্রিক অক্সাইডে কনভার্ট করলো। ওকে, তাহলে এই নাইট্রিক অক্সাইড কি ছিল? না, কোথেকে আসলো? আর্জিনিন কনভার্টেড ইনটু নাইট্রিক অক্সাইড বাই দ্য হেল্প অফ ইনস এনজাইম। তাহলে অ্যাকচুয়ালি এখানে মনে হবে যে এটা থেকে এটা হচ্ছে, আসলে এটাকে অ্যাক্টিভেট করছে। আর ইনস কি করছে? অ্যাকচুয়ালি এটা থেকে কনভার্ট হচ্ছে এটা, কিন্তু ইনস এখানে যেহেতু এনজাইম, সে এই আর্জিনিনকে অ্যাক্টিভেট করছে। তাহলে নাইট্রিক অক্সাইড হলো। এই নাইট্রিক অক্সাইড ছিল না, তার মানে এটাকে আমরা সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কনসিডার করতে পারি।
হ্যাঁ, সেকেন্ড মেসেঞ্জার কি না এটা পরে আসছে। এরপরে এইটা হলো কোথায় ঘটছিল, ওটা এন্ডোথেলিয়াল সেলে। এই নাইট্রিক অক্সাইড এটা হচ্ছে একটা গ্যাস ইন নেচার। ওকে, এখন এটা চলে আসবে আমাদের, এর পাশে আছে আমাদের স্মুথ মাসল। আমরা জানি ব্লাড ভেসেলের ভিতরের লেয়ার নাম এন্ডোথেলিয়াম, তারপর আছে স্মুথ মাসল আছে। তাহলে স্মুথ মাসলে চলে আসবে কে নাইট্রিক অক্সাইড, ডিফিউজ হয়ে চলে আসলো যেহেতু গ্যাস। এখানে আসার পরে এই আমাদের যে স্মুথ মাসল ব্লাড ভেসেল, এখানে আমাদের সাইটোসলিক, হ্যাঁ, গুয়ানাইল সাইক্লেজ, হ্যাঁ, গুয়ানাইলেট সাইক্লেজ এনজাইম থাকে, গুয়ানাইলেট সাইক্লেজ, এবং এটা সলিউবল গুয়ানাইলেট সাইক্লেজ। তাহলে আমরা লিখছি যে এখানে হলো এস গুয়ানাইল, হ্যাঁ, এস ফর সলিউবল, আর গুয়ানাইলেট সাইক্লেজ। এই নাইট্রিক অক্সাইড এই গুয়ানাইল সাইক্লেজকে অ্যাক্টিভেট করবে। তাহলে দিস ইজ এনজাইম। তাহলে এই গুয়ানাইলেট সাইক্লেজ কি করবে এখন? এই গুয়ানাইল সাইক্লেজ যেটা করবে, জিটিপি কে সাইক্লিক জিএমপিতে কনভার্ট করবে। কিছু কনভার্ট করলো সাইক্লিক জিএমপি। তাহলে সাইক্লিক জিএমপি কি ছিল না, কোথেকে আসলো? এই জিটিপি থেকে। তাহলে এই সাইক্লিক জিএমপি ছিল না, তাহলে এটাকে কি হিসাবে কনসিডার করা যেতে পারে? আমাদের সেকেন্ড মেসেঞ্জার। এই সাইক্লিক জিএমপি কি করবে? এখন আমাদের যেটা করবে পিকেজি, প্রোটিন কাইনেজ জি, একে অ্যাক্টিভেট করবে। আগে থেকে ছিল, ওকে অ্যাক্টিভেশন করলো। এই যখন পিকেজি অ্যাক্টিভেট হবে তখন পিকেজি যেটা করবে সেটা হলো আমাদের যে মায়োসিন লাইট চেন ফসফেটেজ, এই এনজাইমকে অ্যাক্টিভেট করবে। মায়োসিন লাইট চেন ফসফেটেজ, আমরা সিম্পলি ফসফেটেজ বলতে পারি, কারণ আমরা কি জানি ফসফেটেজ এনজাইমের কাজ হলো ডিফসফোরিলেশন করা, ওকে, ফসফেট গ্রুপকে সরাই দেওয়া। তাহলে একে অ্যাক্টিভেট করে। তাহলে মায়োসিন লাইট চেন যে ফসফেটেজ, এই যখন অ্যাক্টিভেট হবে তখন যেটা করবে, ফসফেটেজ যেহেতু এর কাজ হলো, মায়োসিন ইজ অলরেডি ফসফোরিলেটেড বাই মায়োসিন লাইট চেন কাইনেজ। তাহলে মনে করি এটা ফসফোরিলেটেড হয়ে আছে, তার মানে এখানে ফসফেট গ্রুপ যুক্ত আছে। ওকে, এই মায়োসিন লাইট চেন কাইনেজ কি করলো? মায়োসিন লাইট চেন ফসফেটেজ সে কি করলো? এই যে মায়োসিন ফসফোরিলেটেড মায়োসিন এর ফসফেটটাকে এখান থেকে আউট করে দিল, হ্যাঁ, ইনঅর্গানিক ফসফেটকে আউট করে দিল, অর্থাৎ ডিফসফোরিলেটেড করে দিল। তাহলে কি হলো? মায়োসিন ডিফসফোরিলেটেড হয়ে গেল, অর্থাৎ উইদাউট ফসফোরিলেশন। তাহলে সিম্পল এখন মায়োসিন, এই মায়োসিন কিন্তু আর অ্যাক্টিনের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা রাখে না, কারণ ফসফোরিলেটেড মায়োসিন, স্মুথ মাসেলে ফসফোরিলেটেড মায়োসিন ইজ এবল টু বাইন্ড উইথ দ্য অ্যাক্টিন। তাহলে এখন কি হবে? এখানে এ আর বাইন্ড করতে পারবে না, কার সাথে? অ্যাক্টিনের সাথে। তাহলে আমরা একটু মায়োসিন কথাটা লিখি এক জায়গায়, নাহলে এম বলতে কি বোঝাচ্ছে এটা বোঝা যাবে না। তাহলে এম ফর হলো মায়োসিন, কার সাথে বাইন্ড করবে না এখন? অ্যাক্টিনের সাথে বাইন্ড করবে না। কারণ কি? কারণ হচ্ছে মায়োসিন ডিফসফোরিলেটেড হয়ে গেছে। তাহলে কি হবে? হ্যাঁ, আমাদের অ্যাক্টিন যেটা হবে, আমাদের অ্যাক্টিন মায়োসিন কমপ্লেক্স হবে না। ফলে কি হবে না? ফলে আমাদের
কি হবে না, কন্ট্রাকশন হবে না, ভ্যাসো কনস্ট্রিকশন হবে না। তার মানে আলটিমেটলি কি হবে, ভ্যাসো ডাইলেশন। ওকে, তাহলে এই যে আমাদের স্মুথ মাসেলে যে ঘটনাটা ঘটলো, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ভ্যাসোডাইলেশন হলো। তাহলে এই যে ভ্যাসোডাইলেশন করলো, তাহলে এখানে মেন আমার মেসেঞ্জার কে? মেন মেসেঞ্জার হলো ফার্স্ট মেসেঞ্জার, যে প্রথম মেসেজ নিয়ে আসছে সেটা হলো অ্যাসিটাইলকোলিন। তাহলে এটা হলো আমাদের ফার্স্ট মেসেঞ্জার, দিস ইজ দ্য ফার্স্ট মেসেঞ্জার, এটা হলো ফার্স্ট মেসেঞ্জার। তাহলে এখন আমরা সেকেন্ড মেসেঞ্জার কারা কারা? তাহলে পিএলসি ছিল, সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কনসিডার করছি না। PIP2 ছিল, কনসিডার করছি না। IP3 এটা ছিল না, কারণ এটা PIP2 থেকে আসলো, কার মাধ্যমে? ফসফোলিপিড এর মাধ্যমে। এটাও ছিল না, এটাও আসলো। তাহলে এটা এ দুটোকে আমরা ধরছি সেকেন্ড মেসেঞ্জার। ক্যালসিয়াম সুরক্ষিত ছিল এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে, কিন্তু এখন বাইরে অতিরিক্ত পরিমাণ আসছে এবং সে অ্যাম্প্লিফাইং অ্যাক্টিভিটি শো করছে, সো এটা হলো সেকেন্ড মেসেঞ্জার। ক্যালমোডিলিন আগে থেকে ছিল, ক্যালসিয়াম ক্যালমোডিলিন কমপ্লেক্স করলো, এটাও না। ইনস ছিল, এটাও না। আর্জিনিন ছিল, তাহলে এখানে নাইট্রিক অক্সাইড এলার্জিনিন থেকে হয়েছে, সো দিস ইজ সেকেন্ড মেসেঞ্জার। আর কি আমাদের সলিবল গুয়ানাইলেট সাইক্লেজ ছিল, তাহলে এটা হলো জিটিপি, ন, তাহলে এটা ছিল না, কোথেকে আসলো? জিটিপি থেকে, তাহলে এটা সেকেন্ড মেসেঞ্জার। পিকেজি আগে থেকে ছিল, এটা অ্যাক্টিভেট হয়েছে। হ্যাঁ, মায়োসিন লাইট চেন ফসফেটেজ আগে থেকে ছিল, অ্যাক্টিভেশন হয়েছে। মায়োসিন ফসফোরাইলেট আগে থেকে ছিল, মায়োসিন ছিল, অ্যাক্টিন ছিল। তাহলে এগুলো আর সেকেন্ড মেসেঞ্জার না। তাহলে সেকেন্ড মেসেঞ্জার হলো আমাদের এটা একটা IP3 ডায়াসাইলগ্লিসারল, ক্যালসিয়াম, নাইট্রিক অক্সাইড, তারপরে হলো সাইক্লিক জিএমপি। আমাদের মোটামুটি যেগুলো সেকেন্ড মেসেঞ্জার কনভেনশনাল, সেগুলো কিন্তু আমরা এখানে পেয়ে গেছি, সেকেন্ড মেসেঞ্জার। ওকে, তাহলে এখন আমাদের সেকেন্ড মেসেঞ্জারগুলোকে বলি যে কেন এলো সেকেন্ড মেসেঞ্জার। তাদের মেন হলো এই IP3 সাথে সাথে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে বাইন্ড করে দ্রুত এখান থেকে ক্যালসিয়াম বের করছে। তার মানে এরা কুইক অ্যাক্টিভিটি শো করে এবং স্পেসিফিক। আর কি, তাদের অ্যাম্প্লিফিকেশন অ্যাক্টিভিটি আছে এবং তারা নন প্রোটিন ইন নেচার। ডায়াসাইলগ্লিসারল নন প্রোটিন ইন নেচার, IP3 নন প্রোটিন, সাইক্লিক জিএমপি, সাইক্লিক এএমপি নন প্রোটিন, নাইট্রিক অক্সাইড নন প্রোটিন। ওকে, সো অল আর নন প্রোটিন ইন নেচার। হ্যাঁ, দুই একটা ব্যতিক্রম কনসিডার করা হয় সেকেন্ড মেসেঞ্জার হিসেবে, কিন্তু এগুলো মেন স্ট্রিমের সেকেন্ড মেসেঞ্জার না। যেমন স্মল জিটি পেজ, হ্যাঁ, এরকম কিছু আছে যেগুলো কনভেনশনাল আমাদের সেকেন্ড মেসেঞ্জার হিসেবে ধরা হয় না। তাহলে আমরা বলছি নন প্রোটিন। আর কি বলছি, যে এগুলোর হচ্ছে কুইকলি ডিফিউজ হয়ে আমার বডিতে বা সেলের ভিতরে ছড়াই যেতে পারে। হ্যাঁ, তৈরি হলো এখানে, এখান থেকে এখানে চলে গেল, এখান থেকে এখানে গেল। এদের অ্যাম্প্লিফিকেশন অ্যাক্টিভিটি আছে, দ্রুত তারা অ্যাম্প্লিফাই করে এবং তারা কাজ করার পরে দ্রুত কাজ করে এবং দ্রুত ডিগ্রেড হয়ে যায়। সিনথেসিস হয় কুইক, দ্রুত এখান থেকে কাজ করার পরে ডিগ্রেড হয়ে যায়। কারণ পোস্টম্যান বাসায় এসে তো চিঠি দিয়ে থেকে যাবে না, দিয়েই চলে যাবে। হ্যাঁ, ব্যাপারটা এরকম। ওকে, জাস্ট ট্রাই টু কানেক্ট। ব্যাপারটা এরকম। আর কি বলবো আমরা, যে ডিফিউশন ক্যাপাসিটি আছে, নন প্রোটিন বলতেছি। আর কি বলেছিলাম, যে মোস্ট অফ দ্য সেকেন্ড মেসেঞ্জার হলো আমাদের হাইড্রোফিলিক। ওকে, তাহলে IP3 হাইড্রোফিলিক, হাইড্রোফিলিক, এটা ক্যালসিয়াম হাইড্রোফিলিক, সাইক্লিক জিএমপি হাইড্রোফিলিক। এখানে এইটা হচ্ছে হাইড্রোফোবিক। আমরা একটু এটাকে আলাদা করে দেখি, এটা হচ্ছে হাইড্রোফোবিক। কারণ এটা ডাইঅ্যাসাইল গ্লিসারল ফ্যাট ইন নেচার, সো এটা হাইড্রোফোবিক, দ্যাট ইজ লিপোফিলিক। আর এই যে নাইট্রিক অক্সাইড, এটা হচ্ছে গ্যাস ইন নেচার। তাহলে আমাদের হাইড্রোফিলিক, হাইড্রোফোবিক, গ্যাস এরকম আছে। হ্যাঁ, তাহলে আমরা যেই মেইন স্ট্রিমের সেকেন্ড মেসেঞ্জার আমরা একটা উদাহরণ দিয়ে পেয়ে গেলাম, এই যে আমাদের অ্যাসিটাইলকোলিন দিয়ে। এখন শুধুমাত্র যদি কনভেনশনাল যে মেইন স্ট্রিমের সেকেন্ড মেসেঞ্জার, শুধু বাকি থাকলো আমাদের এই সাইক্লিক এএমপি। সাইক্লিক এএমপি দিয়ে একটা ছোট্ট করে আমরা দেখে নেব, তারপরে ই করবো। তাহলে এখানে কে বাইন্ড করছে ফার্স্ট মেসেঞ্জার হিসেবে? অ্যাসিটাইলকোলিন।
এখন যদি আমরা অন্য রিসেপ্টরের ক্ষেত্রে বলি, তাহলে রিসেপ্টরের সাথে যে বাইন্ড করবে সেই হলো ফার্স্ট মেসেঞ্জার। তার মানে সেই মেসেজটা ক্যারি করে নিয়ে আসছে। ধরে নিয়ে এটা যে এটা হলো আলফা 1 রিসেপ্টর, তাহলে এখানে যদি অ্যাড্রিনালিন বাইন্ড করে তাহলে সেটা ফার্স্ট মেসেঞ্জার, যদি নট অ্যাড্রিনালিন বাইন্ড করে ফার্স্ট মেসেঞ্জার। হ্যাঁ, আমাদের ডোপামিন রিসেপ্টরের সাথে D1 D2 এগুলোর সাথে যদি ডোপামিন বাইন্ড করে ফার্স্ট মেসেঞ্জার। হিস্টামিনের H1 বা H2 রিসেপ্টরের সাথে হিস্টামিন বাইন্ড করছে, হিস্টামিন ফার্স্ট মেসেঞ্জার। ওকে, তো যে রিসেপ্টরের সাথে বাইন্ড করবে সেই ফার্স্ট মেসেঞ্জার। এখন যদি আমরা ড্রাগের ক্ষেত্রে আসি, যদি অ্যাসিটাইলকোলিন অ্যাগনিস্ট কথা চিন্তা করি তাহলে সেটা হবে ফার্স্ট মেসেঞ্জার, যদি অ্যান্টাগনিস্ট বলি তাহলে হবে ফার্স্ট মেসেঞ্জার। অর্থাৎ যে রিসেপ্টরের সাথে এসে বাইন্ড করবে সে হচ্ছে ফার্স্ট মেসেঞ্জার। আর ওর মাধ্যমে হ্যাঁ যেগুলা তৈরি হবে বা যারা অ্যাম্পলিফাইং অ্যাক্টিভিটি শো করবে, যারা মলিকুলার সাইজ ছোট, যারা নন প্রোটিন, যারা কুইক কাজ করে, যারা ডিফিউজ হয়ে সেলের বিভিন্ন জায়গায় যেতে পারে, কাজ করার পরে দ্রুত তাদের মানে ডিগ্রেডেশন হয়ে যায়, এই সমস্ত ক্রাইটেরিয়া স্পেসিফিক্যালি পার্টিকুলার এনজাইম পার্টিকুলার ফ্যাক্টরের সাথে বাইন্ড করে, এরকম ধরনের ক্রাইটেরিয়া মিট করে যারা, তাদেরকে আমরা সেকেন্ড মেসেঞ্জার বলছি। আর আমি বোঝানোর জন্য একটা জিনিস বললাম যে সেকেন্ড মেসেঞ্জার সাধারণত থাকে না, তৈরি হয়। হ্যাঁ, এটা জাস্ট একটু গভীরভাবে ভাবলে বুঝতে মনে রাখতে সুবিধা হবে। ওকে, তো এই ছিল আমাদের সেকেন্ড মেসেঞ্জার। এখন আমরা এর পাশাপাশি একটা তাহলে এটা হলো ভ্যাসো ডাইলেশন পদ্ধতি, আমাদের স্মুথ মাসল ব্লাড ভেসেলের ডাইলেশন বাই অ্যাসিটাইলকোলিন, ওকে। এখন আমরা একটা এই আরেকটা উদাহরণ দিলে, একটা মেসেঞ্জার যেহেতু বাদ পড়ছে মেইন স্ট্রিমের মেসেঞ্জার, সেটা নিয়ে একটু আমরা আলাপ করে নিই। তাহলে আমরা সেটা যদি আলাপ করি, আমরা যে কোনো একটা ধরবো। তাহলে আমরা ব্লাড ভেসেলের মধ্যে ধরি আরেকটা, যে আমাদের স্কেলেটাল মাসেলে যে ব্লাড ভেসেল সেটা ধরি, বা আমাদের লাংসের ব্লাড ভেসেল, অর্থাৎ রেসপিরেটরি যে এয়ারওয়েজ আছে সেখানে ব্লাড ভেসেল ধরলাম। তাহলে এই আমাদের লাংসের যে ব্লাড ভেসেল, এখানে আমাদের থাকে রিসেপ্টর, সেটা হলো বিটা 2। বিটা 2 এর সাথে নিশ্চয়ই বাইন্ড করবে আমাদের অ্যাগনিস্ট হিসেবে যদি ধরি, তাহলে হচ্ছে নরঅ্যাড্রিনালিন বা অ্যাড্রিনালিন। তারপরে তাহলে এটা ব্লাড ভেসেল। এখন এই ব্লাড ভেসেলের আমরা মেমব্রেন চিন্তা করছি, এখানে বলছি যে এখানে আছে আমাদের, এটা হলো রিসেপ্টর বিটা 2, আর এখানে বাইন্ড করছে আমাদের হলো, বললাম যে ধরে নিলাম নরঅ্যাড্রিনালিন। হ্যাঁ, এখন কি হবে, এটা হচ্ছে আমাদের জি প্রোটিন, GS। ওকে, তো GS মানে হলো এরা আমাদের অ্যাডেনাইল সাইক্লেজকে অ্যাক্টিভেট করে। অ্যাডেনাইল সাইক্লেজ কি করে? অ্যাডেনাইল সাইক্লেজ আমাদের এটিপিকে সাইক্লিক এএমপিতে কনভার্ট করে। তাহলে এটিপি কনভার্ট হলো কিসে? সাইক্লিক এএমপি। তার মানে এটা নতুন করে তৈরি হলো, এগুলো আগে থেকে ছিল। সো এটাকে আমরা কি চিন্তা করতে পারবো? সেকেন্ড মেসেঞ্জার। এ এখন কি করবে? আরেকটা এনজাইমকে অ্যাক্টিভেট করবে, সেটা এনজাইমের নাম হলো প্রোটিন কাইনেজ এ, একে অ্যাক্টিভেট করবে। আমাদের ব্লাড ভেসেলে যে বিটা 2 এর মাধ্যমে যে পিকে, এই পিকে ব্লাড ভেসেলে কি করবে? আমাদের যেহেতু স্মুথ মাসেলে আমাদের আছে মায়োসিন লাইট চেন কাইনেজ। অ্যাকচুয়ালি এই এনজাইমটার কাজ হলো মায়োসিনকে ফসফোরিলেটেড করা, যেটা একটু আগে দেখলাম যে ফসফেটেজের মাধ্যমে ডিফসফোরিলেশন করলো, একে ফসফোরিলেটেড করা মায়োসিনকে। আমি এখানে দেখাই দিই তাহলে সুবিধা হবে। সেটা হলো যে এটার কাজ হলো মায়োসিনকে কি করা? ফসফোরিলেটেড করা, মায়োসিনের সাথে ফসফেট গ্রুপ অ্যাড করা, এটার কাজ। কিন্তু পিকে কি করে? এই পিকে একে ফসফোরিলেটেড করে দেয়। এটা কি? তার মানে একে ফসফোরিলেটেড করে দিচ্ছে। তাহলে এ যখন ফসফোরিলেটেড হয়ে যাবে, এ কিন্তু আর
অর্থাৎ মায়োসিন ফসফোরাইলেটেড মায়োসিন আর হবে না। ফসফোরাইলেটেড মায়োসিন যদি না হয় তাহলে আমরা কি জানি, স্মুথ মাসল ব্লাড ভেসেলে আমাদের এই যে কি বলে ফসফোরাইলেটেড মায়োসিন হলেই কেবলমাত্র অ্যাক্টিনের সাথে বাইন্ড করতে পারে, কেবলমাত্র অ্যাক্টিনের সাথে বাইন্ড করতে পারে অ্যাক্টিন। তাহলে এটা আর হতে, এটা তো যেহেতু ফসফোরাইলেটেড হতে পারেনি, সো এদিকে আর যাওয়ার চান্স নাই। তাহলে এখন কি হবে, আমাদের কোনো অ্যাক্টিন মায়োসিন কমপ্লেক্স হবে না। তাহলে কি হবে, আমাদের কোনো ধরনের কন্ট্রাকশন ঘটবে না, কন্ট্রাকশন। তাহলে কি হবে, আলটিমেটলি ভ্যাসোডাইলেশন। তার মানে আমরা কি বলছি, যে আমাদের এই লাংসে যে ব্লাড ভেসেল আছে ওখানে অ্যাড্রেনালিন বা নরঅ্যাড্রেনালিন তারা ভ্যাসোডাইলেশন করে। তাহলে এখানে সেকেন্ড মেসেঞ্জার কে? হ্যাঁ, এখানে সেকেন্ড মেসেঞ্জার কে? জিএস স্টিমুলেটরি জি প্রোটিন নো, হ্যাঁ, এই অ্যাডেনাইল সাইক্লেস নো, এটিপি নো, তাহলে পিকে নো। তাহলে এখানে সেকেন্ড মেসেঞ্জার হলো সাইক্লিক জিএমপি। হ্যাঁ, এটাও আমাদের হাইড্রোফিলিক সেকেন্ড মেসেঞ্জার। বাকিগুলোর মধ্যে কোনো সেকেন্ড মেসেঞ্জার আছে নাই। মনে রাখার উপায় সেটা বলেছি আগে থেকে ছিল না, নতুন করে আসলো। আর একটাই ব্যতিক্রম, সেটা হলো ক্যালসিয়াম, যেটা ভিতরে ছিল বাইরে আসলো, এই জন্য সেকেন্ড মেসেঞ্জার। হ্যাঁ, তাহলে মোটামুটি আমাদের মেজর যে কনভেনশনাল যে সেকেন্ড মেসেঞ্জারগুলো আছে সেগুলো সাইক্লিক এমপি, সাইক্লিক জিএমপি, ডাইসাইল গ্লিসারল, ইনোসিটল ট্রাইফসফেট, নাইট্রিক অক্সাইড, ক্যালসিয়াম, এগুলো তো সবগুলোর মধ্যে আমরা মোটামুটি পেয়ে গেলাম। ওকে, সো সেকেন্ড মেসেঞ্জার শর্ত হলো ফার্স্ট মেসেঞ্জার যখন রিসেপ্টরের সাথে বাইন্ড করবে তখন সিগন্যালিং পাথওয়েতে অ্যাম্প্লিফিকেশন অ্যাক্টিভিটি শো করার জন্য কুইকলি পার্টিকুলার কোনো কিছুর সাথে বাইন্ড করে দ্রুত ওই অ্যাক্টিভিটিটাকে বাড়ায় দেওয়া, হ্যাঁ, বা কমায় দেওয়া, এই কাজটাই সে করবে। এই জন্য এটাকে আমরা বলছি সেকেন্ড মেসেঞ্জার। এবং এরা নন প্রোটিন, বেসিক্যালি এরা ডিফিউজিবল অ্যাক্টিভিটি আছে, এরা কুইক কাজ করে, কুইক ডিগ্রেড হয়ে যায়। এরা আমরা বললাম যে মলিকুলার সাইজ ছোট, যেহেতু নন প্রোটিন, এই ক্রাইটেরিয়াগুলো থাকে। আর আমি যেটা বারবার করে বলছি, মনে রাখতে হবে যে আগে থেকে ছিল না, ফার্স্ট মেসেঞ্জার যখনই বাইন্ড করছে তখন ওর অর্ডারে ওর মেসেজ ক্যারি করার জন্য নতুন করে তৈরি হয়েছে, ওটা চিন্তা করলে আমরা সেকেন্ড মেসেঞ্জার ইজিলি বের করে ফেলতে পারবো। সো দিস ইজ দ্য ফার্স্ট মেসেঞ্জার অ্যান্ড সেকেন্ড মেসেঞ্জার। ওকে, তাহলে এখন যদি আলাদা করে এখানে লিখি যে ফার্স্ট মেসেঞ্জার কারা, সেকেন্ড মেসেঞ্জার কারা, তাহলে একটু 1 মিনিট 2 মিনিট লাগবে, জাস্ট খালি বলে দিই। আমরা এখানে বলছি যে ফার্স্ট মেসেঞ্জার যেমন হরমোন, যেমন নিউরো ট্রান্সমিটার, যেমন অটোকয়েডস, বিভিন্ন ধরনের ফ্যাক্টর, গ্রোথ ফ্যাক্টর, এরকম এগুলোকে আমরা বলছি এন্ডোজেনাস ফার্স্ট মেসেঞ্জার। আর ড্রাগস হচ্ছে যারা রিসেপ্টর ওরিয়েন্টেড কাজ করে তারা হলো ফার্স্ট মেসেঞ্জার। সেকেন্ড মেসেঞ্জার আমরা বললাম, সেকেন্ড মেসেঞ্জারের ভিতরে আমরা বললাম সাইক্লিক এমপি, সাইক্লিক জিএমপি, IP3, DAG, নাইট্রিক অক্সাইড, ক্যালসিয়াম, এগুলো মূলত মেন স্ট্রিমের সেকেন্ড মেসেঞ্জার। তার ভিতরে এই DAG এটা হচ্ছে আমাদের হাইড্রোফোবিক, দ্যাট ইজ লিপোফিলিক, বাকিগুলো হলো হাইড্রোফিলিক। আর এই ভদ্রলোক যেটা, এটা হলো গ্যাস। ওকে, so this is all about the first messenger and second messenger. Okay, so thank you very much.